শিরোনাম: মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা। পর্ব ১৫০। কোরআন জানা ও বোঝার জন্য বিজ্ঞানের গুরুত্ব তথা প্রাণীবিদ্যার গুরুত্ব কতখানি। যারা বিজ্ঞানের সম্মুখ ধারণা অর্জন করেনি তারা কি কোরআন বুঝতে পারবে? প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই না বুঝে এবং কোরআন অধ্যয়ন ও গবেষণা না করে আমাদেরকে তিরস্কার করতে থাকেন এবং কখনো কখনো প্রশ্নবাণে জর্জরিত করেন। ক, আপনি কি বড় বড় আলেম বা স্কলারদের থেকে বেশি জানেন? খ, তারা এত মাদ্রাসা ভিত্তিক লেখাপড়া করলো, তারা জানলো না আর আপনি তাদের ভুল ধরেন? প্রিয় ভাইয়ের আমার, কারো ভুল ধরে হেয় করার আমার কোনো ইচ্ছে নেই, কারণ আমি কারো প্রতিপক্ষ নই। ধর্ম চর্চা এবং কোরআন ও সুন্নাহ এর সঠিক জ্ঞান অর্জনের জন্য প্রতিনিয়ত অলসভাবে অধ্যয়ন ও গবেষণা করি, আর সেই উৎকর্ষিত আকলের ভিত্তিতে যুগের জ্ঞানের আলোকে দীর্ঘদিন থেকে প্রকাশিত হওয়া অসঙ্গতি নিয়ে কোরআনের একমাত্র যথাযথ অনুবাদ ও তাফসীর ভিত্তিক দলিল উপস্থাপন করে একমাত্র মানবের কল্যাণে তা প্রকাশ করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। সেখানে কোনো আলেম বা আলেম সম্প্রদায় যদি আমার প্রকাশিত তথ্যে দ্বিমত প্রকাশ করতেই পারেন, তবে সংশোধনের পথ হবে একমাত্র কোরআনের আদর্শের উপর ভিত্তি করে। আলোচ্য বিষয় জানা ও বোঝার জন্য বিজ্ঞানের গুরুত্ব তথা প্রাণীবিদ্যার গুরুত্ব কতখানি, এ বিষয়ে আলোকপাত করার জন্য কোরআনের তথ্যভিত্তিক কিছু আয়াত উপস্থাপন করছি। ১, সূরা বাকারা ২-২৬। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা মাসালান মা বাউযাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদিহি বিহি কাসীর ওয়া মা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আয়াতখানিক অংশভিত্তিক অর্থ ও ব্যাখ্যা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযরিবা মাসালান মা বাউযাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ কোরআনকে বোঝার জন্য মশা বা তার থেকে তুচ্ছ জিনিসের উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। শিক্ষা: কোরআন তথা ইসলাম জানা বা বোঝার জন্য ছোটোখাটো প্রাণীর উদাহরণেও সাহায্য নিতে কারো বিন্দুমাত্র লজ্জা করার উচিত নয়। সুতরাং কোরআন জানা ও বোঝার জন্য প্রাণীবিদ্যাসহ মানব জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি যত বিষয় উপস্থিত হবে সকল বিষয়ের সম্যক ধারণা জ্ঞান থাকা দরকার, আর তার জন্ম থেকে মৃত্যু অবধি এই জ্ঞান চর্চা অব্যাহত রাখতে হবে। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। অতঃপর যারা ঈমান বা মুমিন তারা জানে যে নিশ্চয়ই ইহা প্রাণীবিদ্যার বা বিজ্ঞানের যে উদাহরণ আল্লাহ দিয়েছেন তাদের রবের পক্ষ থেকে আসা সত্য বিষয়, অর্থাৎ নির্ভুল সত্য শিক্ষা। ব্যাখ্যা: কোরআন সম্পর্কে সূরা বাকারার ২ নং আয়াতে বলা হয়েছে, এতে অর্থাৎ কোরআনে কোনো সন্দেহ নেই, এবং সূরা বাকারার ১৮৫ নং আয়াতে বলা হয়েছে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। আর এ আয়াতাংশে প্রাণী বিজ্ঞানের সত্য উদাহরণকে আল্লাহর নিকট থেকে আসা নির্ভুল সত্য শিক্ষা বলা হয়েছে। তাই এই আয়াতাংশ অনুযায়ী শিক্ষণীয় বিষয় হিসেবে কোরআনের বক্তব্য এবং প্রাণীবিজ্ঞানের সত্য উদাহরণের গুরুত্ব এর মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং যারা প্রাণীবিদ্যা সহ অন্যান্য বিজ্ঞানের বৈজ্ঞানিক চর্চা করে না তারা কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে সক্ষম হয় না। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যারা কাফির তারা বলে এ ধরনের উদাহরণ দ্বারা আল্লাহ কি চান। ব্যাখ্যা: যারা প্রাণীবিজ্ঞানের সত্য উদাহরণের মাধ্যমে কোরআন তথা ইসলাম জানা বা বুঝাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বা তুচ্ছ মনে করে তারা কাফির। ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আর এই প্রাণীবিজ্ঞানের সত্য উদাহরণ এর মাধ্যমে আল্লাহ অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে সঠিক পথে পরিচালিত করেন। ব্যাখ্যা: এখানে বলা হয়েছে প্রাণীবিজ্ঞানের সত্য উদাহরণকে কোরআন ব্যাখ্যার জন্য যথাযথভাবে ব্যবহার না করার ফলে অনেকে
কোরআন সঠিকভাবে বুঝতে পারেন না, তাই তারা পথভ্রষ্ট হয়। আবার প্রাণীবিজ্ঞানের শত উদাহরণকে কোরআন ব্যাখ্যার জন্য যথাযথ ব্যবহার করার কারণে অনেকে কোরআন সঠিকভাবে বুঝতে পারেন, তাই তারা সঠিক পথ পায়। সুতরাং সকল মানুষকে কোরআন জানতে ও বুঝতে হলে সকল বিষয়ের উপর সম্যক ধারণা থাকতে হবে। অমায়ুজিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর ফাসিকরা অর্থাৎ গুনাহগাররা ব্যতীত আর কাউকে তিনি এই প্রাণীবিজ্ঞানের শত উদাহরণ দ্বারা পথভ্রষ্ট করেন না। ব্যাখ্যা: গুনাহগাররা ব্যতীত আর কেউ প্রাণীবিজ্ঞানের শত উদাহরণ দ্বারা পথভ্রষ্ট হয় না। 2 সূরা কাহাফ 18 নং সূরা 54 নম্বর আয়াত। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসালিন ওয়া ক্বালা লিল ইনসানু আকসারা শাইয়্যি জাদালা। আর আমরা এ কোরআনে মানুষের জন্য সকল ধরনের উদাহরণ, আল্লাহর প্রেরিত সত্য শিক্ষা বিস্তারিতভাবে উপস্থাপন করেছি, কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রবণ। ব্যাখ্যা: এখানে প্রথমে বলা হয়েছে কোরআনে যত ধরনের উদাহরণ আছে তার সব আল্লাহ তাআলা মানুষের জন্য উপস্থাপন করেছেন। পর্যালোচনা করলে দেখা যায় কোরআনে সাধারণ জ্ঞান, মানব শরীর বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সৌরবিজ্ঞান, ভূবিজ্ঞান, জলবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও সাধারণ ঐতিহাসিক সত্য ঘটনা, সাধারণ ঐতিহাসিক সত্য কাহিনী ইত্যাদি সকল ধরনের উল্লেখ আছে এবং তার সকল কিছুই মানব কল্যাণের জন্য উল্লেখ করা হয়েছে। কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক প্রবণ। আয়াতখানি শেষে থাকা এই কথাটির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে অধিকাংশ ব্যাপারে মানুষ উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা আল্লাহর প্রেরিত সত্য শিক্ষা জানার পরেও তা মানতে চায় না। তথ্য 3 সূরা হুদ আয়াত নং 120। অকুল্লা নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলি মা নুসাব্বিত বিহি ফুয়াদাকা ওয়া জাআকা ফি হাযিল হাক্কু ওয়া মাউইযাতান লিয-যিকরি লিল মুমিনিন। আর রাসূলগণের সুসংবাদসমূহ, ঘটনা বা কাহিনীসমূহ থেকে আমরা যে কাহিনী বা ঘটনা তোমার কাছে বর্ণনা করি তার দ্বারা আমরা তোমার মনকে বা মনে থাকা ঈমানকে দৃঢ় করি। আর এ ঘটনা বা কাহিনীগুলোর মাধ্যমে মুমিনদের জন্য তোমার কাছে এসেছে সত্য শিক্ষা, উপদেশ ও জিকির, স্মরণ ও অনুসরণের বিষয়। আয়াতখানির মাধ্যমে ঐতিহাসিক ঘটনা ও কাহিনীকে মুমিনদের জন্য ঈমান দৃঢ় করার, সত্য শিক্ষা, উপদেশ এবং স্মরণ রাখা ও অনুসরণ করার বিষয় বলে উল্লেখ করা হয়েছে। সম্মিলিত শিক্ষা এ আয়াতে সত্য উদাহরণ সম্পর্কে মহান আল্লাহ যে সকল কথা বলেছেন তা হলো: 1. সত্য উদাহরণ আল্লাহর পক্ষ থেকে আসা সত্য শিক্ষা। 2. যারা কোরআন ব্যাখ্যা করা তথা কোরআন বোঝার জন্য সত্য উদাহরণকে তুচ্ছ মনে করে তারা কাফির, সে উদাহরণ যত ছোটই হোক না কেন। 3. সত্য উদাহরণে আছে শিক্ষণীয় বিষয়। 4. সত্য উদাহরণের শিক্ষা হলো স্মরণ রাখার বিষয়। 5. সত্য উদাহরণ ঈমান তথা বিশ্বাসকে দৃঢ় করে। অন্যদিকে কোরআন হলো 1. আল্লাহর নিকট থেকে আসা সত্য ও নির্ভুল শিক্ষা। 2. কোরআনের আয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান থাকে না। 3. কোরআনের প্রতিটি আয়াতে আছে মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। 4. কোরআনের আয়াত হলো শিক্ষণীয় বিষয় হিসেবে স্মরণ রাখার বিষয়। 5. কোরআনের বক্তব্য ঈমান তথা বিশ্বাসকে দৃঢ় করে। একটি সত্য অন্য একটি সত্যের পরিপূরক বা অতিরিক্ত হয়, তবে তা কখনোই বিপরীত হয় না। তাই একটি জানা থাকলে অন্যটি জানা বা বোঝা সহজ হয়। আর তাই সত্য উদাহরণ জানা থাকলে কোরআন ব্যাখ্যা বোঝা সহজ হবে। আবার কোরআন জানা থাকলে সত্য উদাহরণ জানা ও বোঝা সহজ হবে। দুটিরই পরিপূরক। তাই সম্মিলিত শিক্ষা হলো কাকেও তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে কোরআন সঠিকভাবে জানা ও বোঝার জন্য সকল ধরনের বৈজ্ঞানিক বিষয়ে সম্যক ধারণা সহ সমন্বিত শিক্ষার জন্য সকলকে উৎসাহী হতে হবে। আর তা না হলে তারা নিজেদের অজ্ঞতার জন্য বিভ্রান্ত হবে এবং অন্যদের সাথে মতবিরোধে জড়িয়ে পড়বে। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।